আসসালামু আলাইকুম। খবর, খুব গরম একটা খবর আছে যে জুলাই সনদের খসড়া আগামীকালের মধ্যে রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে। সময় বেশি নেই, যেহেতু আগস্ট মাস, তার আগেই 3 তারিখে ঘোষণা হবে বা 5 তারিখে। তা আলী রিয়াজ বলছেন যে আগামীকালের মধ্যে পাঠানো হবে। তাদের মতামতটা নিয়ে কি ঘোষণা করা হবে, হয়তো ঐক্যের জায়গা কোন কোনগুলি সেটা, আর অনৈক্যের জায়গা কোন কোনগুলি সেটা। তো সেটা নিয়ে সেই সনদ ঘোষণা করা হবে। পুরো প্রক্রিয়াটা আমি বুঝতেছি না। যদি ব্যাপক দ্বিমত থাকে তাহলে এটার ভবিষ্যৎ কি, কিসের ভিত্তিতে নির্বাচন হবে, কিসের ভিত্তিতে কি হবে, পরিষ্কার না। আমি এখনো আলী রিয়াজ বলছেন যে জুলাই সনদের খসড়া প্রস্তুত হয়েছে, সেটা আগামীকাল সোমবারের মধ্যে সবকটি রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে। দলগুলো দ্রুত মতামত দিলে সেটা সন্নিবেশিত করা হবে। ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের যেই আলোচনা 19তম দিনের, সেখানে এই কথা বলছেন, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত মূলনীতি, পুলিশ কমিশন গঠন সংক্রান্ত প্রস্তাব নিয়ে আজকের আলোচনা চলছে। সনদের খসড়া নিয়ে সংলাপে আলোচনা করা হবে কিনা আলী রিয়াজ বলছেন, যদি বড় রকমের মৌলিক আপত্তি ওঠে তাহলে আলোচনায় আনবো, না হলে আনবো না। আপনাদের পক্ষ থেকে মতামত দেওয়া হলে সেই সন্নিবেশিত করে প্রাথমিক সনদে ভূমিকা পটভূমি থাকবে, কমিটমেন্টের জায়গা থাকবে। আলী রিয়াজ বলছেন যে জাতীয় সনদ সইয়ের চলমান আলোচনায় একটি দিন বরাদ্দ রাখা হবে। তিনি বলেন 31শে জুলাইয়ের মধ্যে ঐকমত্য কমিশনের চলমান আলোচনা শেষ করা হবে। 10টি বিষয়ে আমরা ঐকমত্য হয়েছি, 10টা বিষয়ে, 7টি বিষয়ে ঐকমত্য অসমাপ্ত আছে, আর 3টি বিষয়ে আলোচনা এখনো হয়নি। আজকের আলোচনায় বিএনপি, জামাতে ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন, সিপিবি, গণসংহতি আন্দোলন সহ 30টি রাজনৈতিক দল অংশ নেয়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আলোচনায় উপস্থিত ছিলেন সফররাজ হোসেন, এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেকারুজ্জামান, আয়ুব মিয়া প্রমুখ। যাই হোক, ঐকমত্য কমিশনের যারা, তারা আপ্রাণ চেষ্টা করছে। এখন আমিও মনে করি যে যদি অধিকাংশ বিষয়ে একমত হয় অথবা নাও হয়, একটা কমিটমেন্টের জায়গা যে ফ্যাসিবাদ আমরা ফেরাবো না এবং সুষ্ঠু নির্বাচন আমরা অনুষ্ঠান করব এবং বদ্ধপরিকর থাকবো, এই কমিটমেন্টের জায়গায়। আর রাষ্ট্র পরিচালনা কে কিভাবে করবে, সরকার পরিচালনা, রাষ্ট্রের কাঠামো কি হবে, নির্বাচন পদ্ধতি কি হবে, এইগুলি যার যার নির্বাচনী ম্যানিফেস্টোতে চলে যায়। তাহলে অন্তত ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো, যে 30টি রাজনৈতিক দল বা 35টি, তাদের মধ্যে বিভাজনটা হবে না। এই ঐক্যটা দেখানো দরকার, যাতে ভবিষ্যতে কখনো আর ফ্যাসিবাদী শাসন যে কিনা বসতে পারে, পরাজিত ফ্যাসিবাদী শক্তি যাতে লজ্জিত হয়, তারা যাতে বোঝে যে তাদের বিরুদ্ধে এতগুলো রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী একটি গণতান্ত্রিক অঙ্গীকার করেছে। আমি মনে করি এটাই হবে বড় অর্জন। খুঁটিনাটি সকল বিষয়ে ঐক্য হবে, এটা মনে করার কারণ নেই। তাই যদি হতো তাহলে এতগুলো রাজনৈতিক দলেরও উদ্ভব হতো না। সুতরাং যার যার কর্মসূচি নিয়ে তারা মাঠে যাক, একটা সুষ্ঠু নির্বাচন করুক, জনগণ যাকে ভোট দেবে সেই ক্ষমতায় আসবে, সেই ধারাটা বজায় রাখা দরকার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।